আমার বয়স তখন মাত্র 12 বছর। তখন আমার বিয়ে হয়ে যায়। আমার বাবা মা সেই ছোটবেলাতেই মারা গেছে। আর আমার সৎ মা এক প্রকার জোর করেই এক প্রবাসীর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলেন। আমাকে নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হলো না। ভাবলাম হয়তো নতুন সংসার, সেখানে গিয়ে ভালো থাকবো, কিন্তু সেটা আমার কপালে ছিলই না। আমার স্বামী সৌদি আরবে থাকতো আর আমি তার পরিবারের সঙ্গে থাকতাম। তারপর তার মা আর বোন আমাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করত। তারপরও মুখ বুঝে সবকিছু সহ্য করে নিতাম। ভেবেছিলাম সবকিছু হয়তো বা একদিন ঠিক হয়ে যাবে। বিয়ের 1 বছর পর অবশেষে আমার স্বামী আমাকে সৌদি আরবে নিয়ে গেল। নতুন একটা দেশ, নতুন একটা পরিবেশ, সবকিছুই আমার কাছে অচেনা ছিল। কিন্তু আমি প্রচুর স্বপ্ন দেখতাম এবার হয়তো সুখ আসবে, কিন্তু সেইখানে গিয়ে সুখ হয়নি, বরং সংগ্রাম আরো আমার বেড়ে গেল। সেখানে গিয়ে আমি শুধু তার স্ত্রী হয়ে থাকিনি, বরং তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি। মানুষের বাসায় কাজ করেছি, হসপিটালে কাজ করেছি, একটা একটা করে টাকা জমিয়ে তাকে ব্যবসা ধরিয়ে দিয়েছি। এত কষ্ট করেও আমার কোনো অভিযোগ ছিল না তার উপর, কারণ আমি তাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। এইভাবে 8টা বছর কেটে গেল। এই 8টা বছরে সে একবারও বাড়িতে যায়নি। তখন আমি ভাবলাম হয়তোবা তার পরিবারের জন্য অনেক কষ্ট করেছে, তাই নিজে থেকেই আমি বললাম, তুমি বাড়ি গিয়ে একটু ঘুরে আসো, বাড়ি থেকে ঘুরে আসলে তোমার অনেক বেশি ভালো লাগবে। আমি কি তখন জানতাম যে এইটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে। বাংলাদেশে যাওয়ার পর সে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল, SMS দিলে ব্লক করে দিত। একদিন সব শেষে কলটা ধরলো, কিন্তু ওই পাশ থেকে ভেসে আসলো এক অপরিচিত নারীর কণ্ঠ। সে তার নতুন স্ত্রী। সে নারী আমাকে গালিগালাজ করলো, অপমান করলো, আর বুঝিয়ে দিল যে আমার জায়গাটা সেখানে আর নেই। আমি তখন আর কিচ্ছু বললাম না, শুধু চুপচাপ শুনলাম। আমি কেমন যেন কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি। আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। নিজের জীবনের চাইতেও যাকে এত বেশি ভালোবাসলাম, যার জন্য লড়ে গেলাম, সেই আমাকে দূরে সরিয়ে দিল। 2 মাস সৌদি আরবে রয়ে গেলাম, একা, নিঃসঙ্গ। এরপর আমার যমজ 2টা সন্তান হলো, একটি ছেলে আর একটি মেয়ে। আমি একা হাতে তাদের লালন পালন করলাম, আর অন্য হাতে রুজির ব্যবস্থা করলাম। একটা সময় আমি আমার বাবার বাড়ি থেকে পাওয়া 9 ভরি স্বর্ণ বিক্রি করে তাকে ব্যবসা ধরিয়ে দিয়েছিলাম, অথচ সেই ব্যবসার অর্থ ভোগ করতেছে অন্য কারোর সঙ্গে। আর আমি আমার সন্তানদেরকে নিয়ে কত কষ্টে দিন পার করতেছি। যখন আমি সন্তানদের পাসপোর্ট তৈরি করে দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম, তখনও আমার কোনো খোঁজ খবর নেয়নি সে। অবশেষে দেশে ফিরে এলাম, ভাবলাম এবার হয়তো তার মায়ের কাছে একটু আশ্রয় পাবো, কিন্তু বাস্তবতা ছিল আরো নির্মম। আমি বাচ্চাদেরকে নিয়ে তার মার কাছে গেলাম, কিন্তু তার মা আর বোন মিলে আমাকে এমন ভাবে মারলো যে আমার কোমরের হাড়টাই ভেঙে গেল। আর আমাকে ভয় দেখিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও তারা সব টাকা তুলে নিল। আমাকে আর আমার 2 সন্তানকে পথে বসিয়ে দিল। আমার কোনো আশ্রয় ছিল না, আমার বাবা মা বেঁচেও নেই, ভাই বোনও নেই। অসহায় হয়ে গেলাম। চেষ্টার পর চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হয়ে গেলাম। সন্তানদের জন্য কোনো ব্যবস্থা করতে পারলাম না। শেষমেশ বুকে পাথর বেঁধে 2 সন্তানকে ইতিমখানায় দিয়ে দিলাম। আমি জানি মা হিসাবে এটা আমার ব্যর্থতা, কিন্তু পরিস্থিতির কাছে আমি হার মেনে গেছি। এখন আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমি বিছানায় পড়ে থাকি একা। প্রতি মাসে 30,000 টাকার ওষুধের খরচ লাগে, কিন্তু ওষুধের খরচ চালানোর মতো সামর্থ্য আমার নেই। আর সবচেয়ে বড় অবাক করা বিষয়টি কি জানেন? এত কষ্টের পরও তারপরেও আমি তাকে ভুলতে পারি। আর আমি জানি আমি তাকে কোনোদিন ভুলতেও পারবো না, কারণ আমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। আমি তাকে কখনো বদদুয়া দেব না, শুধু আল্লাহর কাছে বলবো তিনি যেন ন্যায় বিচার করেন, কারণ এই পৃথিবীতে কেউ বিচার না করলেও আল্লাহর বিচার কখনো ভুল হয় না। আর এটা ছিল একটা আপুর জীবনের বাস্তব ঘটে যাওয়া গল্প।